নেই রান্না করি, সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। আমি কি সতর্কতা রাখছি, আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, সেখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা। এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব, যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন, তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল। এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব। আর দ্বিতীয় যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো, আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয়, সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, কিন্তু সমস্যা হলো যদি লোকালয়ের মধ্যে ঘটে যায়, লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে, তাহলে মানুষের প্রাণ চলে যায়। এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব, আমরা বৈঠক করব, আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুতকারক যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, কোনো ধরনের দাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে, অন্য কোনোভাবেও ঘটতে পারে, কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন। এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যায়। সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি। আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে, বয়স্ক আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারহাট আছে, স্কুল কলেজ আছে, সেইখানে যাতে বাজি মজুত না করা হয়, যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায়, কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায়, সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজি সংস্থার প্রস্তুত। তদন্ত বললাম যে একটা বিস্ফোরণ স্থল যেখানে কিভাবে বিস্ফোরণ হলো, কোথায় আগে আগুন লাগলো, সেটা যারা নির্দিষ্টভাবে বলতে পারতেন তারা কেউ বেঁচে নেই। তারা 8 জনই মারা গেছেন। যে কারোর কাছে প্রত্যক্ষদর্শী বলবো যে অমুকভাবে আগুন লেগেছিল। এখন আমাদের ফরেন্সিক সায়েন্সের যে টিম, ফরেন্সিক ল্যাবের FSL এর টিম এসছেন, তারা পরীক্ষা করে দেখবেন, তারা খতিয়ে দেখবেন, খতিয়ে তারপর রিপোর্ট দিলে তখনই আমরা দেখতে পারবো। কারণ বাড়িটির যা অবস্থা, এমনি সাদা চোখে দেখে প্রাথমিক তদন্তে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, সেটা উচিত হবে না, সেটা বলাও ঠিক হবে না। ওই তদন্ত সাপেক্ষ। এগেন যে বস্তুর কথা বলছেন, যে ছবির কথা বলছেন, আমি সেই ছবি দেখিনি তাই মন্তব্য করতে পারবো না। বাট যদি ওখানে কিছু থাকে FSL টিম নিশ্চয়ই সেগুলো পরীক্ষা করে দেখবে যে সেগুলো কি, তারপর আমরা জানতে পারবো, সেইভাবে তারপর আমরা বলতে পারবো আপনাদের যে কি আছে। নিশ্চিত কথা সবসময়ই বলা হয় না, বৈঠক আপনি হয়তো জানেন না, এর আগে যখন ঘটনা ঘটেছিল আমডাঙ্গা বা টিটাগড়ে বা ডায়মন্ড হারবারে, প্রত্যেকটি ঘটনার পরই সচেতনতা বৈঠক করা হয়েছে। কিন্তু সচেতনতা বৈঠক করলে ভেতর থেকেও তো একটা বোধ আসতে হবে। আমি নিজে সামান্যতম সতর্কতা রাখবো না, আমি দাহ্য পদার্থ, তার সঙ্গে শিশু 6 মাসের 8 মাসের শিশু নিয়ে সেখানেই গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করব, এই সচেতনতা তো রোজ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঢুকে পুলিশের পক্ষে করা বোধহয় একটু মুশকিল। তো তবু আমরা চেষ্টা করি সামগ্রিকভাবে সবাইকে বলতে যে সতর্ক থাকুন। নিজের বাড়িতে উনি মজুত করে রেখেছিলেন, তার জন্য এতগুলো প্রাণ চলে গেল। দূরে কারখানায় যদি বিস্ফোরণটা হতো তাহলে হয়তো প্রাণহানি এইভাবে ঘটতো না। তাই জন্য সেফ স্টোরেজের ব্যাপারে গুরুত্ব দেবো আমরা, এবং সচেতনতা জোর করে তো আইন দিয়ে হয় না, সচেতনতার ভেতর থেকে আসতে হয়। সেটার জন্য আমরা আবেদনই করতে পারি। পর্যন্ত যেটা মজুত আছে বা ছিল, যা ধ্বংসাবশেষ আছে, আমরা সাধারণত এই ধরনের যখন কোনো বিস্ফোরণ স্থল, আমরা ওখানটা পিওটা খুব ট্যাম্পার করি না, আমরা FSL এর আসার জন্য ওয়েট করি যাতে বিশেষজ্ঞরা এসে দেখতে পারেন। তো ছিলই, এবং কি ধরনের না কি সেটাও তো ফরেন্সিক সায়েন্সের যে টিম আসছে তারা তো দেখে তারা বলতে পারবেন যে কি নেচারের আছে। অনেকগুলো ফ্যাক্টরস থাকে, অনেক ক্রাইটেরিয়া থাকে। যে কেউ করতে পারেন, অভিযোগ জানাতে কোনো অসুবিধা নেই, যে কেউ যা কিছু বলতেই পারেন। কিন্তু অভিযোগ যদি আমাদের কাছে লিখিতভাবে, মৌখিকভাবে অন্য কোনো তরফে কোনো অভিযোগ আসে কারোর বিরুদ্ধে, নিশ্চয়ই সেটার সত্যতা নিশ্চয়ই যাচাই করে দেখা হবে। কিন্তু অভিযোগ থেকেও করতেই পারে, অভিযোগ করলেই তো সেটা প্রমাণিত হয়ে গেল না বা অপ্রমাণিতও হয়ে গেল না। অভিযোগটাই সাবজেক্ট টু এনকোয়ারি एंड वेरिफिकेशन। थैंक यू। के बारे में बताया है। उसके बाद अगर आप रिकॉर्ड देखेंगे तो टन्स ऑफ इलीगल फायर क्रैकर सारे डिस्ट्रिक्ट्स ने सीज किए हैं समय अंतराल में। अब चूंकि सारे फायर क्रैकर यूनिट्स को रेगुलेट किया गया है और ग्रीन क्रैकर्स के दायरे में लाया गया है, उसके बावजूद अगर कोई व्यक्ति फायर क्रैकर्स अपने घर में जमा करेगा तो वो खुद की रिस्क पे कर रहा है। और ये जो इंसिडेंट है ये इसी को दर्शाता है कि यहाँ पे अवेयरनेस का अभाव है। पुलिस ने सारे फायर क्रैकर्स यूनिट्स को निगरानी में रखा है, बार बार चेकिंग हुई है, बार बार सर्च हुए हैं, और टन्स ऑफ इलीगल फायर क्रैकर हम लोगों ने लास्ट 2-3 सालों में सीज किए हैं।
ये एक ऐसा इंसिडेंट है जो ये दिखाता है कि लोगों ने फायर क्रैकर्स अपने घर में जाके जमा कर दिए, रेसिडेंशियल एरिया में जमा कर दिए। 100% हम लोग अपना निगरानी